এই চন্ডিল লেকে বোটিং করার মজাই আলাদা। বেবি মম ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দলমা পাহাড় থেকে নিচে নেমে একটু খাওয়া দাওয়া করার পর আমাদের গাড়ি এগিয়ে চলল চন্ডিলের দিকে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল চন্ডিল ড্যামের দিকে। রাস্তার বাঁ দিকেই চন্ডিল ড্যাম। সুবর্ণরেখা নদীর ওপর এই ড্যামটি তৈরি করা হয়েছে। বর্তমানে সুবর্ণরেখা নদীর প্রাণই হলো এই চন্ডিল ড্যাম। আমরা এখন যাচ্ছি ড্যামের ওপরের রাস্তায়, সেখানে আছে সুবিশাল চন্ডিল জলাশয়। এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। এখানে মেলার মতো অনেক ছোট বড় দোকানপাটও বসেছে, আর আছে এখানে বিভিন্ন রকমের হোটেল। চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন। চারিদিকে পাহাড়ে ঘেরা এই জলাশয় দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। ইচ্ছা হলো একটু বোটিং করার। এখানে বোটিং করতে গেলে মাথা পিছু লাগবে 100 টাকা, আর ছোট বাচ্চাদের জন্য কোনো পয়সা লাগবে না। টিকিট কেটে নিয়ে সবাই বোট আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। বোটে ওঠার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। অবশেষে অপেক্ষা শেষ করে উঠে পড়লাম বোটে। কি যে ভালো লাগছিল তা বলে প্রকাশ করার মতো নয়। চারিদিকে সবুজে সবুজ পাহাড়ে ঘেরা এই জলাশয়ের মধ্যে ভেসে চলতে কি যে ভালো লাগছিল তা বলার মতো নয়। আর এই পাহাড়ের মাঝখানে সূর্যটাকে ভারী সুন্দর লাগছিল। দারুণ মজা করেছি আমরা। আপনারা চন্ডিলে গেলে অবশ্যই এই বোটিংয়ের মজা উপভোগ করবেন। এই বোটে করে লেকের জলাশয় এক পাক ঘুরতে সময় লাগবে 5 মিনিট। বর্ষার সময় ড্যাম তৈরি করার আগে সুবর্ণরেখা নদীর জল প্লাবিত হয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশত, আর সেই সঙ্গে প্রচুর বন্যা সৃষ্টি করত। আর এই সুবর্ণরেখা নদীটি বর্ষার জলে পুষ্ট নদী, তাই অন্য সময় এই নদীর জল একেবারে শুকিয়ে যেত। তখন ঝাড়খণ্ড অঞ্চলের লোকেদের জীবনযাপনে খুব সমস্যা হতো। এই সমস্যা সমাধানের জন্যই উড়িষ্যা সরকার, ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার 1978 সাল নাগাদ ড্যাম তৈরি করার সিদ্ধান্ত নেন। 1982 সালে এই ড্যাম তৈরির কাজ শুরু হয় এবং 1993 সালে এই ড্যাম তৈরির কাজ শেষ হয়। সেই থেকেই এই ড্যাম সুবর্ণরেখা নদীর প্রাণকেন্দ্র হয়ে ওঠে। পাহাড় থেকে নেমে আসা জলকে ধরে রেখে ড্যামের মাধ্যমে একটু একটু করে সারা বছর সুবর্ণরেখার বুকে ছাড়া হয়। চন্ডিল লেকে ঘণ্টাখানেক কাটানোর পর আমরা এবার চলে যাব জুবিলি পার্কে।
টাটানগরে এলাম আর টাটা স্টিল কোম্পানিটা দেখবো না, তাই গাড়ি থেকে নেমে টাটা স্টিল কোম্পানিটা সামনে থেকে একটু ঘুরে নিলাম। চলে এলাম জুবিলি পার্কে। স্টেশন থেকে জুবিলি পার্কের দূরত্ব 3.5 কিলোমিটার। চওড়া রাস্তা দিয়ে ঘেরা এই পার্কটির আয়তন 240 একর। এখানে আছে চিড়িয়াখানা, অ্যামিউজিং পার্ক, বোটিং করার ব্যবস্থা, এছাড়াও আছে লাইটিং শো। এই পার্কটি বর্তমানে ঝাড়খণ্ডের সিংভূম জেলার দক্ষিণ অংশে অবস্থিত। এখানে আছে সুন্দর ফুলের বাগানও, যা দেখে মন ভরে যাবে। এই মূর্তিটি হলো জামশেদজি টাটার। ইনি হলেন টাটা স্টিলের ফাউন্ডার। 1 মার্চ 1958 সালে প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু এই মূর্তির উদ্বোধন করেন। এখানের এই ওয়াটার শো দেখতে দেখতে কখন সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। সব থেকে এই ওয়াটার শো ভালো লাগবে সন্ধেবেলায়। জামশেদপুরকে স্মরণে রাখবার জন্যই জামশেদপুরের 50 বছরের পূর্তি উপলক্ষে টাটা কোম্পানি এই পার্কটিকে জনসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেন। জামশেদপুরে আসলে অবশ্যই জুবিলি পার্কে ঘুরে যাবেন। এখানে এই যে জিনিসটা বানানো হয়েছে, এটা পুরোই টাটা স্টিলের লোহা দিয়েই বানানো হয়েছে। আমাদের টাটানগরের দ্বিতীয় দিনের ট্যুরে দলমা পাহাড়, চান্দিল লেক আর এই জুবিলি পার্কই আমরা ঘুরেছিলাম। আমাদের ট্যুরটা ছিল 3 দিনের। তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম জানতে হলে আমার পরের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।